আসসালামু আলাইকুম। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিভাবে মজা করে চিকেন রান্না করা যায়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি এবং তা মাঝখান দিয়ে এভাবে ফালি করে নিয়েছি। তারপর হলুদ, মরিচ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। দিয়েছি সামান্য সয়া সস এবং টমেটো কেচাপ। তারপর চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মশলাগুলো যেন ভালোভাবে ভিতরে ঢুকে যায়। সেভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবো। চিকেনগুলোকে 15 মিনিটের জন্য মেরিনেট করে নিয়েছি। তারপর একটি প্যানে তেল দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। দু মিনিটের মতো আমি চিকেনগুলো ভেজে উল্টে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। অন্য একটি প্যানে তেল গরম করে এতে শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে নিচ্ছি কিছু গোটা মশলা। গোটা মশলায় ব্যবহার করেছি লং, এলাচ, দারচিনি, শাহি জিরা, গোলমরিচ, তেজপাতা এবং জয়ত্রী। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ বাটা, আদা এবং রসুন বাটা। এখানে সব কিছুই 1 চামচ থেকে একটু বেশি পরিমাণ করে নিয়েছি। মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের যে স্মেলটা সেটা না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এখন অ্যাড করে নিচ্ছি সব গুঁড়ো মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে আমি মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে নিচ্ছি স্বাদমতো লবণ। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে চিকেনটা ঢেকে দিয়েছিলাম। এখন 1 কাপ পানি অ্যাড করে চিকেনটা কিছুক্ষণ রান্না করে নিব। চিকেন যখন অলমোস্ট হয়ে এসেছে তখন সামান্য ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে নিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে চিকেনটা রান্না করে নিচ্ছি। রান্না শেষ হয়ে গিয়েছে। নামানোর আগে আমি সামান্য আরও কিছু ঝাল কাঁচামরিচ দিয়ে নিলাম। গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে সবার সাথে শেয়ার করে দিবেন। আরও মজার মজার রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।